নমস্কার বন্ধুরা, ঘোষ ফ্যামিলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করতে চলেছি পালং শাক ও ছোলার শাকের ঘন্ট। এর জন্য আমি এখানে কিছু ছোলার শাক ও পালং শাক নিয়ে নিয়েছি, আর এখানে একটা বেগুন কেটে নিয়েছি। ছোলার শাক পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। অন্যদিকে কড়াই গরম করে তাতে গোটা জিরে ভেজে তুলে রেখে দেব। আর নিয়ে নিয়েছি বড়ি। কড়াই গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে বড়িগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেব কেটে রাখা বেগুন। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ওই একই কড়াইয়ে আর একটু তেল দিয়ে তাতে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। দিয়ে লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা শাক। ভালো করে নেড়ে ছেড়ে যখন একটু শাকটা কমিয়ে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। এবারে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন কতটা কমে এসেছে। এবারে এর ভেতর দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে বড়িগুলো আর শাকটা একটু সিদ্ধ হয়। এবারে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। ভালো করে মিশিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবারে কড়াই গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দেব সর্ষের তেল। দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। একটু যে ভাজা ভাজা হবে দিয়ে দেব সামান্য মুগ ডাল। দিয়ে একটু যেই ভাজা ভাজা হবে আমি শাকটাকে দিয়ে দেব। এবারে দিয়ে দেব স্বাদ মতো চিনি, আর দিয়ে দেবো সামান্য একটু আটা। ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট। এবার যে শুকনো শুকনো হবে আমি দিয়ে দেবো ভেজে রাখা জিরে গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এইভাবে আপনারা তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।